এখন আমরা চলে আসলাম রানাঘাট কামালপুরে। সকাল 11টা থেকে বসে আছি, আজকে হাইকোর্টের শুনানি ছিল, সেই শুনানি জানার জন্য। দাদা কি বলছো, মানে কি হতে চলেছে পরবর্তী দিনে? আমাদের কাজ তো আজ প্রায় 9 দিন বন্ধ। গত 18 তারিখ 10:30 নাগাদ পুলিশ এসে আমাদের কাজ বন্ধ করে দিয়েছে। আমরা যখন জানতে চেয়েছিলাম যে কেন বা কী কারণে আপনারা কাজ বন্ধ করছেন, তা ওরা কোনো নির্দিষ্ট আইনি নোটিশ দেখাতে পারেনি, এখনও অবধি দেখাতে পারেনি। বারবার শুধু বলছে যে উপর মহলের চাপ আছে। উপর মহলে কে বা কারা বসে আছে সে সম্পর্কে এখনও আজ অবধি, ওই যে এখনও বাইরে দাঁড়িয়ে আছে পুলিশ, আজও জিজ্ঞাসা করা হয়েছে, ওরা কোনো সদুত্তর দিতে পারেনি। সেই হিসাবে আমাদের কর্তৃপক্ষ হাইকোর্টে আগেই গিয়েছিল। গত সোমবার শুনানি ছিল, সেই সোমবার শুনানিটা পিছিয়ে বুধবার হয়েছিল। বুধবারে যে শুনানিটা হয়েছিল সেখানে ডিএমকে সরজমিনে তদন্ত করে রিপোর্ট করতে বলা হয়েছিল 2টোর মধ্যে, কিন্তু সেই রিপোর্টটা ওরা ডিএম সাহেব রাত 10টা নাগাদ পাঠিয়েছে। সেই হিসাবে আজ 26 তারিখ শুনানি ছিল, কিন্তু আজ কোনো কারণে হয়তো শুনানিটা হয়নি। আগামী সোমবার শুনানি হবে। সেই শুনানিতে যদি কোর্ট রায় দেয় সেই হিসাবে আমাদের কাজ হবে। আর আগে যেখানে বলা হয়েছিল যে মহালয়ার দিন আমরা সাধারণ দর্শকদের তুলে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এখন তো কোর্ট দিনের পর দিন তারিখ চেঞ্জ করছে। এখন কি জানি কি হবে, মানে বড় এখন সময়ের সংকট দেখা দেবে। যদিও কোর্ট অনুমতি দেয় সোমবার যদি শুনানি হয়, সোমবার হলেও সোমবার দিন আমরা কাজ করতে পারবো না, অতএব দিন ক্রমশই কমে আসছে। তারপর যদি মঙ্গলবার থেকে শুরু করা হয় সেক্ষেত্রে আগে যেখানে আমরা 40 থেকে 45 জন শিল্পী কাজ করেছিলাম, সেখানে হয়তো 100 বা 150 লোক বা শিল্পী আরও বাড়িয়ে কাজ করে আপ্রাণ চেষ্টা করা হবে যে কাজটা তোলার। এবং সাধারণ মানুষের যে ভাবাবেগ, এখন সবাই কোর্টের দিকে চেয়ে আছে, শুধু আপামর বাঙালি নয়, সমগ্র ভারতবাসী এখন এই বড় দুর্গার দিকে তাকিয়ে আছে যে কবে কোর্ট থেকে রায় আসবে, কবে কাজ শেষ হবে, কবে আমরা দেখতে যাব। প্রত্যেকে প্ল্যান প্রোগ্রাম সাজিয়ে বসেছিল এই বড় দুর্গার জন্য, সবাই একটা দিন রেখেছিল, কিন্তু সবারই সেই ভাবাবেগে এখন বাধা পড়েছে। এখন দেখা যাক, আগামী সোমবার আমরা অপেক্ষা করি। সোমবার অবধি মাননীয় হাইকোর্ট কি রায় দেয় তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। দাদা যেটা দেখতে পারলাম যে রানাঘাট থেকে তো প্রায় 13 কিলোমিটার দূরে, আর এত ফাঁকা জমির মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কারণ যেটা এনারা মানে এখনো পর্যন্ত আপনাদেরকে বলতে পারেনি, আপনাদের কি মতামত? যে 10 দিন আগে তোমরা যেমন কাজ দেখেছিলে এখনও কিন্তু তেমনই দেখতে পাচ্ছি, কাজ তেমনই রয়েছে, কোনো কাজেই কিন্তু হাত দেওয়া হয়নি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফাইবারের সব ছন্নবিচ্ছন্ন রয়েছে টুকরোগুলোই। আর যেমন তোমরা দেখেছিলে মহিষাসুরের কাজটি হচ্ছিল, ওখানেও দেখতে পাচ্ছি কিন্তু মহিষাসুর রয়েছে ঠিক এই অংশে। মহিষাসুরের কাজও কিন্তু ঠিক ওই মহিষাসুরের মুখমণ্ডলের কাজও কিন্তু দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু তেমনভাবে করা হয়নি, যেমন করা হয়েছিল তেমনই রেখে দেওয়া হয়েছে, সমস্ত কাজই স্থগিত করা হয়েছে। আর এখানে তোমাদেরকে দেখালাম বিশ্বের যে সবচেয়ে বড় দুর্গা মাটির প্রতিমা, সেটাই কিন্তু এখানে প্রথমত তৈরি করা হয়েছিল। তার পাশাপাশি এখানে টেক্সচারের কাজটা দেখতে পাচ্ছি যেমন তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তেমনই কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু অনেক নিউজেই শুনেছি যে কাজ শুরু হয়ে গেছে কামালপুরে, তবে আজ কিন্তু 27শে সেপ্টেম্বর এখনও পর্যন্ত এসে দেখতে পাচ্ছি কাজ কিন্তু এখানে স্থগিতই রয়েছে। রানাঘাটের কামালপুরে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, সেখানে জায়গাটা দেখো, এখানে কিন্তু শুধু মাঠ আর মাঠ, প্রচুর একটা জায়গা নিয়েই কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা সেটাই কিন্তু তৈরি করার প্রস্তুতি চলছে। সর্বপ্রথমেই কিন্তু এখানে যে মাটির বিশ্বের সবচেয়ে বড় দুর্গাটা বানিয়েছিল, সেই দুর্গা ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে এখন এমন অবস্থায় রয়েছে। বিশ্বের বড় দুর্গা কিন্তু সম্পূর্ণ বন্ধ করে রাখা রয়েছে। তার পাশাপাশি এখানে যে দুর্গা ঠাকুরটি তোমরা দেখতে পাচ্ছ, এই দুর্গা ঠাকুরটি কিন্তু পূজা করা হবে। এই দুর্গার কাজও কিন্তু দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত তেমনভাবে করা হয়নি, সবে একটি মায়ের গঠন কিন্তু দেওয়া হয়েছে।